মুখে, যেখানে জুতো দেখিয়ে বিক্ষোভের মুখে ফের লকেট চট্টোপাধ্যায়। মহিলারা বিক্ষোভ দেখান, জুতো দেখিয়ে বিক্ষোভ দেখান লকেট চট্টোপাধ্যায়কে। আমরা দেখেছি এর আগে ভদ্রেশ্বরে বিক্ষোভের মুখে লকেট চট্টোপাধ্যায়, যেখানে জুতো দেখিয়ে স্লোগান মহিলাদের, পাল্টা স্লোগান লকেটের। এবং এর আগেও ধনেখালিতে আমনে সামনে লকেট এবং অসীমা, যেখানে স্লোগান পাল্টা স্লোগান। আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, লকেট চট্টোপাধ্যায় তিনি বিক্ষোভের মুখে শুধুমাত্র গো ব্যাক স্লোগান নয়, জুতো দেখিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন লকেট চট্টোপাধ্যায়কে, অর্থাৎ ফের একবার বিক্ষোভের মুখে লকেট চট্টোপাধ্যায়। তুমুল উত্তেজনার পরিস্থিতি, তুমুল চিৎকার, স্লোগান পাল্টা স্লোগান। ফের বিক্ষোভের মুখে লকেট চট্টোপাধ্যায়, এবার গো ব্যাক স্লোগান শুধুমাত্র নয়, জুতো দেখিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। ফের বিক্ষোভের মুখে লকেট চট্টোপাধ্যায়। এর আগে আমরা দেখেছি ধনেখালির ছবি, যেখানে বিক্ষোভের মুখে পড়েন, যেখানে দফায় দফায় তর্কাতর্কি হয়, বচসা হয়। সেই ছবিও আজ ভোটের পঞ্চম দফা ভোটের দিনে ধরা পড়েছিল। ভদ্রেশ্বরে বিক্ষোভের মুখে লকেট চট্টোপাধ্যায়, যেখানে এবার জুতো দেখিয়ে স্লোগান মহিলাদের, পাল্টা স্লোগান লকেটে। এবং এর আগেও কিন্তু এই ছবি ধরা পড়েছিল, যেখানে দুই দলের মধ্যে চূড়ান্ত উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, তুমুল চিৎকার, স্লোগান চলতে থাকে। পর্যায়ে তখন আমরা দেখেছিলাম ধনেখালিতে একেবারে আমনের সামনে লকেট এবং অসীমাকে, যেখানে স্লোগান পাল্টা স্লোগান চলার। এরপর বেলা গড়াতেই এখন যে ছবি দেখা যাচ্ছে ভদ্রেশ্বরের ছবি, যেখানে ফের একবার বিক্ষোভের মুখে লকেট চট্টোপাধ্যায়, এবং সেখানে শুধুমাত্র গো ব্যাক স্লোগান নয়, জুতো দেখিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। কি পরিস্থিতি এই মুহূর্তে জানবো বিস্তারিত। প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, এই মুহূর্তের কি পরিস্থিতি, গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু কিছুক্ষণ আগে ভদ্রেশ্বর সারদাপল্লী স্কুল যে বুথ কেন্দ্র, সেখানে ভোট কেন্দ্রে গ্রহণ দেখতে এসেছিলেন লকেট, এবং তখনই যখন আসেন তখন এই অঞ্চলে থাকা কিছু মানুষজন তারা বলতে থাকেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কেন 5 বছর যাকে দেখা পাওয়া যায়নি, কেন ভোটের দিন এসছেন তিনি। এই নিয়ে কিন্তু ক্রমশ ক্ষোভ চড়ানো শুরু হয়, এবং এপক্ষ উপক্ষমান অর্থাৎ দুপক্ষেরই সমর্থক ক্রমশ সামনে জড়ো হতে শুরু করে। সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। ইরন, যে ছবিতে কার্যত স্পষ্ট, যে ছবি এই মুহূর্তে নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ দেখা যাচ্ছে, যে একজন মহিলা রীতিমতো জুতো হাতে নিয়ে তিনি বিক্ষোভ দেখাচ্ছেন, তিনি কি বলার চেষ্টা করছেন যদি একবার তুমি জানাও। একদমই, দেখো, একজন না প্রায় দুজন মহিলার হাতে আমরা দেখতে পেয়েছি জুতো, এবং তারা বলতেন 5 বছর তিনি আসেননি, এখন কেন এসছেন। তার মধ্যে আরেকজন মহিলার অভিযোগ, তাকে নাকি লকেট চট্টোপাধ্যায় তিনি ধাক্কা দিয়েছেন, তিনি ভোট দিতে এসেছিলেন, এবং সেই জন্য তার এই বিক্ষোভ। এবং সেই বিক্ষোভ রীতিমতো কিন্তু দুপক্ষের মুখোমুখি জায়গায় এসে তারা একদিকে নামাবলি উড়িয়ে লকেট মোদির নামে করতে থাকে। লকেট চট্টোপাধ্যায় কি বলছেন শুনবো আমরা। বিক্ষোভের মুখে লকেট চট্টোপাধ্যায়, যেখানে জুতো দেখিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা, যে ছবি কার্যত স্পষ্ট। প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, যেমনটা তুমি বলছিলে যে মহিলারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, যে ওনাকে এতদিন এলাকাতে দেখা যায়নি, তাহলে আজ কেন, যেমনটা মহিলারা অভিযোগ করছেন। আর ঠিক কি অভিযোগ মূলত উঠে আসছে? দেখো, মূলত কিছুক্ষণ আগে সারদাপল্লী যখন স্কুলে লকেট এসে পৌঁছন, তখন তিনি বুথ জাম হচ্ছে এই অভিযোগ করতে থাকেন, এবং আচমকা কিন্তু এখানে তৃণমূল সমর্থকরাও জড়ো হয়, বিজেপি সমর্থকরাও জড়ো হয়, এবং রীতিমতো লকেটকে ঘিরে তৃণমূল সমর্থকরা দুহাত তুলে উচ্ছ্বাস করতে থাকেন এবং জয় বাংলা স্লোগান দিতে থাকেন। তখন পাল্টা লকেটও কিন্তু দুহাত তুলে তিনি জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন, পরে মোদির নামে জয়ধ্বনি করতে শুরু করেন, এবং মূলত যতক্ষণ ক্রমশ ভিড় বাড়তে শুরু করে, লকেট তার যে কর্মীরা ছিলেন তারা যখন বেরিয়ে আসছিলেন, যখন মেন রাস্তার দিকে চলে আসেন, তখন কিন্তু রীতিমতো পতাকা নিয়ে, সেই পতাকা কিন্তু লকেটের যে গাড়ি তার উপরে নিয়ে দেওয়া হচ্ছিল, অনেকে গাড়ির উপর ওঠার চেষ্টা করছিলেন, এবং সেই সময় গাড়ির সামনে জায়গায় দাঁড়িয়ে কিন্তু লকেট সেই মুহূর্তে কিন্তু নামাবলি উড়িয়ে দেখান, এবং
তিনি কিন্তু জয় শ্রীরাম বলতে থাকেন এবং দুপক্ষের যদিও সেখানে তৃণমূল সমর্থকের সংখ্যাটা অনেকটাই বেশি ছিল, তার মধ্যে কিছু মহিলা এসে পড়েন এবং মহিলারা বলতে থাকেন যে সারা বছর যাকে দেখা যায়নি কেন ভোটের দিন তিনি আসবেন এবং শান্ত বুথে রকেট নাকি অশান্তি করছে, এরকমই এক অভিযোগ তারা তোলেন। আরো একটি বিষয় একটু তোমার থেকে জানার চেষ্টা করব, যে জায়গায় এই তুমুল উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে পোলিং বুথের থেকে ঠিক কত দূর? এটা কিন্তু একদমই পোলিং বুথের সামনেরই ঘটনা এবং পোলিং বুথের ভেতরেই ঘটনা। যেখানে ভোট গ্রহণ হচ্ছে তার থেকে কয়েক মিটার দূরেই যেখানে এখনো ভোটারদের লাইন ছিল সেখানেই কিন্তু এই গন্ডগোল শুরু হয়। দুপক্ষ মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়েন এবং সাধারণ ভোটার যারা দাঁড়িয়েছিলেন তারাও কিন্তু বিড়ম্বনার সামনে পড়েন, কারণ এবং ক্রমশ সেটা বুথের কাছ থেকে যেটা রাস্তায় মেন রাস্তার দিকে চলে আসে ঠিকই, কিন্তু যখন প্রথমে ঘটনা শুরু হয় সেই স্কুলের পাশে লাগোয়া যে মাঠ, সেই মাঠেই কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি। তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে। আবারও যাবো ইরনের কাছে। ইরন, যেমনটা তুমি বলছিলে যে একেবারে পোলিং বুথের সামনেই এরকম তুমুল উত্তেজনার পরিস্থিতি, সেক্ষেত্রে তোমার থেকে একটু জানার চেষ্টা করবো যে ভোটিং প্রসেস কি ঠিকঠাক চলছে? তাহলে ভোটাররা কি এখনো লাইনে দাঁড়িয়ে রয়েছেন ওখানে? দেখো, ভোট প্রসেস যেটা চলছিল সেটা কিন্তু স্বাভাবিকই রয়েছে। লকেট যখন সারাদিন, যেমন সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গিয়ে তিনি অভিযোগ করছিলেন, কখনো ভোট সহায়তা কেন্দ্রে সেখানে গিয়ে অভিযোগ করছিলেন এবং সেখানে গিয়ে তিনি কেন আশা কর্মীরা, অঙ্গনওয়াড়ি কর্মীরা থাকবেন সেই নিয়ে অভিযোগ করেছেন সকালে। পরবর্তী সময় অসীমা পাত্র বিধায়ক তার ওখানে গিয়ে তার ঝামেলা আমরা দেখেছি, মুখোমুখি চোর আর ডাকাত স্লোগান, সেই বিক্ষোভ দেখেছি। এবং পরন্ত বিকেলে ভোট শেষ হওয়ার 2 ঘন্টা আগেও ভদ্রেশ্বরে যখন তিনি আসলেন সেখানেও কিন্তু এই বিক্ষোভ এবং সেই বিক্ষোভে ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুটা হলেও তো ব্যাঘাত ঘটেছে, কারণ ভোটারদের লাইন যেখানে সেখানেই গন্ডগোল শুরু হয়। যদিও পরবর্তী সময় সেই গন্ডগোলটি মেন রাস্তায় এসে পড়ে, তবে কিছুক্ষণ আগেই লকেট এখানে ফোর্স এসে লকেটকে বের করে দেন এবং সেই মুহূর্তে কিন্তু লকেট এখান থেকে বেরিয়ে যান। কিন্তু যখনও বেরিয়ে যাচ্ছেন তখনও কিন্তু ওই জয় শ্রীরাম আর পাল্টা জয় বাংলা এই স্লোগান চলতে থাকে। সেই ছবি কিন্তু ধরা পড়েছে নিউজ 18 বাংলার ক্যামেরায়। একেবারে, অর্থাৎ পাল্টা স্লোগান বিজেপি কর্মীদেরও, যেখানে ভদ্রেশ্বরে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী এবং 5 বছর এলাকায় গড় হাজির থাকার অভিযোগ, তারপরে বিক্ষোভ। এই খবরেই আমাদের নজর থাকবে। তবে এখন সময় ছোট্ট একটি